আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা এবং বাংলাদেশের ভিতরে যে যেখান থেকে আমার ভিডিও লাইভে প্রোগ্রাম দিচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ও ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ ঢাকাবাসী একটি চমৎকার ঈদ উপভোগ করলো। গতকাল ঈদের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ দেখার পরই অনেকের রেলি বের হয়েছে। এটি সবচেয়ে একটি দৃষ্টান্তমূলক মাইলফলক। এই র্যালিটা গত 12 বছর বা 16 বছরের আগেও দেখা যায় নাই। কারণ কোনো রাজনীতি দল যখনই ক্ষমতা আসে এ ধরনের কোনো প্রোগ্রাম করে নাই। তারা সবসময় তাদের স্বার্থটাই ব্যবহার করেছে ছিল, যার জন্যই আজকে এই অবস্থা। কিন্তু সুলতানি আমলের যে শ্বাসপ্রজার বা সুলতানি আমল সময় যেই ঈদের যে র্যালি, সেটা আজ ঢাকা শহরে ঈদের দিন দেখা গেছে। ঈদের জামাতের পরপরই অনেক র্যালি বের হয়েছে। ঈদের জামাতের পর সবাই যেভাবে একসাথে জড়ো হয়েছে এবং ঈদ আনন্দটাতে উপভোগ করছে, এটাই সবচেয়ে মূল উদ্দেশ্য। কিন্তু আজকের বিষয়টি আমি গতকালকে থেকে একটি কথা বলি, ঈদ মানে কি? আরে আজকে মসজিদের খুতবার আগে মানে নামাজে শুরু হওয়ার আগে এটা ইমাম সাহেব এই জিনিসটা বুঝাতে চেয়েছেন ঈদের আসল আনন্দটা কি। আমার ক্ষেত্রে আমি আপনাদের বলব ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, কিন্তু ঈদ মানে অনেক সময় দুঃখ কষ্ট এটাও কিন্তু আছে। অনেকের জীবনে দুঃখ কষ্ট আছে, আবার অসহায় মানুষগুলোরও কিন্তু দুঃখ কষ্ট আছে। যাদের দুঃখ কষ্ট আছে এটা কিন্তু আমরা কখনোই দেখতে চাই না বা বুঝতে চাই না। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দটা কিভাবে প্রতিফলিত হবে বা এই আনন্দটা আপনি কিভাবে অর্জন করতে পারবেন? এই আনন্দটা কেন দিয়েছি? এই ঈদের যে আনন্দটা, এই ঈদ যে উপহারটা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সিয়াম সাধনার 1 মাস রোজা রাখার জন্য। এটা 29 রোজা হোক বা 30টা রোজা হোক। আরেকটি যে খেয়াল রাখুন, আগামী 33 বছর আগেও এরকম 1 মাসের মধ্যে রোজা এবং ঈদ শেষ হয়েছে। এটা কিন্তু আরেকটি ঘটনা ঘটল। এই মাসের মধ্যেই রোজা, ঈদ সব শেষ হয়ে গেল এবং মাসটা খুব সুন্দর একটি মাস গেল এবং আগামী বছর বাঁচবো, কে কোথায় থাকবো তা আমরা কেউ জানি, এটা আল্লাহ তাআলাই জানে। আগামী রমজান পাবো কি না পাবো, কিন্তু যারা 5টা রোজা রেখেছে বা 10টা রোজা রাখছে তারা কিছুটা আনন্দ উপভোগ করেছেন। কিন্তু যারা রোজা রাখেন নাই, ধূমপান করেছেন, খাওয়া দাওয়া করে, তারা কেনাকাটা করেছেন, তারা ঈদের আনন্দ কি পুরোপুরি কিন্তু তৃপ্তি পান নাই। রমজানের অন্তত 1টি বা 2টি রোজা রাখতো, হ্যাঁ শারীরিকভাবে যদি আপনি কোনো অসুস্থ থাকেন, ডায়াবেটিস থাকেন, তাও কিন্তু রোজা রাখলে অতটা ক্ষতি হয় না। এটা কিন্তু ভুল একটি ধারণা। আপনি যত বেশি রোজা রাখবেন, সিয়াম সাধনা যত বেশি রোজা রাখবেন, দেখবেন তত বেশি আপনার শরীরটা কিন্তু চাঙ্গা থাকে, শরীরটা কিন্তু ভালো থাকে। যারা রোজা রাখেন নাই তারা কিন্তু গরমের অনেক প্রভাব বুঝতে পেরেছেন, গরম অনেক লাগছে। কিন্তু যারা রোজা রেখেছে তাদের কিন্তু গরম কিন্তু কম লেগেছে, কারণ এটা আল্লাহর একটা রহমত। রমজান মাসের গরম পড়তে পারে, শীত থাকতে পারে, এরই মাঝে দিন বড় হতে পারে। তার মধ্যে থেকে যারা রোজা রেখেছে তারাই বলতে পারে যে রোজা রাখা রয়েছে। যেমন আল্লাহর মধ্যে এবছর আমি বেশ কয়েকটা লাস্টের দিকে, শেষের দিক কয়েকটা রোজা আমি রাখতে পারি নাই, কিন্তু আমি বেশিরভাগই মানে 22-25টার মতন রোজা রেখে ফেলেছি এবং আমি আল্লাহর কাছ থেকে কৃতজ্ঞতা যে আমাকে রোজা রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমি কিন্তু অনেক কষ্ট ইয়ার মধ্যেও আমি কিন্তু সেহরিতে বের হয়ে খেয়েছি এবং রোজা রাখতে পেরেছি। এটা হচ্ছে আমার সবচেয়ে সৌভাগ্য এবং আমি এই রোজার যে উপলব্ধিটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, যে রোজা রাখার মধ্যে সবচেয়ে বেশি একটি আনন্দ। এই রোজা শেষ হয়েছে, এই রোজা যারা রেখেছেন এবং এই সিয়াম সাধনার 1 মাসের উপর আমাদেরকে এই ঈদটাকে উপহার হিসেবে দিয়েছেন এবং ঈদটাকে ভাগাভাগি করার জন্য, এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য। ঈদ মানে বেশি খাবার দাবার না, বেশি কেনাকাটা না। সিয়াম সাধনায় 1 মাসে আমি বারবার বলেছি রোজার মধ্যে বেশি ভুরি ভোজন খাওয়া দরকার নেই। আপনি যে ঈদে এখন বেশি ভুরি ভোজন আগামীকালকে দেখা যায় ঈদ শেষ হওয়ার পরে আপনি ফার্মেসিতে যাবেন, ওষুধ কিনবেন। দরকারটা কি? প্রয়োজন আছে কি? আপনার যতটুকু খাওয়া দরকার আপনি ততটুকু খান। 5 কেজি গরুর মাংস
খাওয়ার কোনো প্রয়োজন নেই, বা বেশি বলি না, কারণ গরুর মাংস কিন্তু শরীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। আপনি সামান্য কিছু খান, তাতেও দেখবেন আপনার শরীরে যাবে। কিন্তু আপনি যে ঈদের আনন্দটা মজা করতে পারেন সবাইকে নিয়ে সামাজিকবদ্ধভাবে, যেমন আজকে ঈদের জামাতের পর র্যালি বেরোয়েছে, গতকালকে চাঁদ দেখার পর র্যালি বেরোচ্ছে, এটি গত 12 বছরও কিন্তু আপনি দেখেন নাই, কোনো রাজনীতিবিদরা বলেন। এটাই তো আমাদের সৌভাগ্য। এরকমই আমাদেরকে এগিয়ে আসতে হবে। ঈদ র্যালির মতন সারা বছর সুন্দরভাবে দিন জীবনযাপন করা যায়, সেভাবে আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে, আর আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান দিতে হবে। আজকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এরা যেভাবে ঈদের আনন্দ, তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের পরিবার পরিজনদের কাছে না যেয়ে আজকে জনগণের জানমালের জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে তারা প্রোটেকশন দিয়েছে। দেখেন কতটা কাজ করেছে। আমরা চেষ্টা করব আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান দিব। তারা আমাদের জন্য করেছে, পারলে তাদের জন্য এবং তাদের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আমরা যদি সবাই মিলে দেশকে যদি ভালোবাসি, যেটি সেনাবাহিনী আজকে প্রমাণ দিল, তারা দেশকে ভালোবাসে দেখেই তারা ছাত্র বৈষম্য এবং সকল জনগণের পক্ষে থেকে আওয়ামী লীগকে দূরে সরিয়েছে। কারণ তারা সেনাবাহিনী, তারা দেশকে ভালোবাসে। পুলিশ, র্যাব তারা চেষ্টা করতেছে জনগণের জানমালের নিরাপত্তা দেবার জন্য। এখন আমাদের সকল দেশের নাগরিককে এভাবেই কাজ করতে হবে, দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য আমাদেরকে সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে। আমরা মানুষ মাত্র, বেশি কেনাকাটা করবেন না। ঈদের জামাত পর অনেকেই দেখা যাচ্ছে হাত পেতেছেন, এমনকি অসহায়ের মতো হাত পেতেছেন, কেনাকাটা করতে পারে নাই, খেতেও পারে নাই, তাদের দিকেও একটু ফিরে যাবে। কারণ সমাজের আমরা যদি সবাই একজন আরেকজনের প্রতি সজাগ দৃষ্টি রাখি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ঢাকায় যেমন র্যালি বের হয়েছে এবং আজকে মেলা হয়েছে, এরকম আবার যদি সামনে ঈদ আসবে তখন এভাবেই আবার ঈদের আনন্দ ভাগ করে নেবেন। আর ঈদের পর 6টা রোজার কথা ভুলবেন না। আগামীকালকে থেকে শুরু করে আপনি একদিন পর পর বা এক সপ্তাহ পর পর আপনি 6টা রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে সারা বছরের রোজার নিয়ামত আপনি পাবেন। আর এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। ঈদ মানে আনন্দ, এই আনন্দটার মূল তৃপ্তিটা বের হবে তখনই যখন আপনি সিয়াম সাধনার রোজা রেখেছেন। রোজার উপহার হিসেবে এই ঈদ আনন্দ। বেশি কেনাকাটাও করবেন না, বেশি খাবার দাবারও বাহাদুরি থেকে বের হয়ে আসুন। কারণ আপনি নিজে ভালো থাকবেন, যদি সব দিক থেকে আপনি নিজে ঠিক থাকতে চান তাহলে আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না, এবং ধূমপানকে টোটালি বন্ধ করুন, কারণ ধূমপান হারাম। এই সিগারেটকে না বলুন। ধূমপান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।